তুলনাটা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু মালদ্বীপে চলমান অনূর্ধ্ব-20 সাফে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড রোনান সুলিভান। আর এই এক গোলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। রোনানের সেই গোলটিকে অনেকে তুলনা করছেন লিওনেল মেসির লিভারপুলের বিপক্ষে করা গোলের সঙ্গে। কেউ কেউ বলছেন রবার্তো কার্লোসের ফ্রান্সের বিপক্ষে করা সেই জাদুকরী গোলের কথা। শুনলে অবাক হবেন, ফুটবল ইতিহাসের সেই অবিস্মরণীয় ফ্রি কিকটি রবার্তো কার্লোস করেছিলেন ফ্রান্সের বিপক্ষে। গোলটি হয়েছিল 1997 সালের 3 জুন ফ্রান্সের মাটিতে অনুষ্ঠিত তোর্নো দে ফ্রান্স নামের একটি প্রীতি টুর্নামেন্টে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের লিও শহরের স্টাদ দে জার্ল্যান্ড স্টেডিয়ামে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্বীকৃত, কারণ বলটি বাতাসের ফিজিক্সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় 35 মিটার দূর থেকে অবিশ্বাস্যভাবে কার্ভ নিয়ে জালে জড়ায়। ফ্রান্সের গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেস তো নড়ারই সুযোগ পাননি, এমনকি বলটি বাইরে যাচ্ছে ভেবে মাঠের পাশের বলবয় মাথা নিচু করে ফেলেছিল। পরবর্তীতে ফরাসি বিজ্ঞানীরা এই গোলটি নিয়ে গবেষণা করে একে ম্যাগনাস ইফেক্ট হিসেবে অভিহিত করেছেন, যেখানে বলের স্পিন ও বাতাসের গতির কারণে এমন বাঁক নেওয়া সম্ভব হয়েছিল। ফুটবল ইতিহাসে এমন আরেকটি গোল রয়েছে লিওনেল মেসির। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারের সেই অবিশ্বাস্য ফ্রি কিক থেকে নেওয়া গোলটি হয়েছিল 1 মে 2019 সালে বার্সার ঘরের মাঠ নু ক্যাম্পে। 2018-19 মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ছিল সেটা। ওই গোলটি ছিল প্রায় 30 থেকে 35 গজ দূর থেকে করা একটা দুর্দান্ত বাঁকানো শট, যে গোলটি ছিল বার্সেলোনার হয়ে মেসির ক্যারিয়ারের 600তম গোল। এই জাদুকরী গোলটি পরবর্তীতে সেই আসরের উয়েফা গোল অব দ্য সিজন হিসেবে নির্বাচিত হয়েছিল। রোনান সুলিভানের এমন আত্মবিশ্বাসী গোল অনূর্ধ্ব-20 সাফের সেরা গোল কি হবে? উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে 3 এপ্রিল পর্যন্ত। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।